আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাঙ্গলকোট সেবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত গ্রাহক, আমরা আজকে নাঙ্গলকোট সেবা অ্যাপের সার্ভিসের সর্বশেষ ভিডিওটি আমরা আজকে দেখার চেষ্টা করব। আমরা আজকে জানবো যে ইউজার, সার্ভিসার ও প্রোভাইডারের পেমেন্ট পরিচালনার সম্পূর্ণ গাইডলাইন। অর্থাৎ একজন ইউজার যখন পেমেন্ট করবেন, পেমেন্ট করলে পেমেন্ট তথ্যগুলো কোথায় পাওয়া যাবে এবং এই পেমেন্টটা যে হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো। একই সাথে সার্ভিসার তিনি যে তার সার্ভিস প্রোভাইড করে তিনি কাজ করে যে টাকা আয় করেছেন, এই টাকা তিনি কোথায় পাবেন এবং কিভাবে এই টাকাটা তিনি উত্তোলন করবেন, তুলবেন। একই সাথে প্রোভাইডারও ঠিক কিভাবে তার টাকাটা পরিচালনা করবেন, কিভাবে টাকা উঠাবেন, কিভাবে টাকা গ্রহণ করবেন, আমরা সে সম্পূর্ণ গাইডলাইন আমরা জানার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি। আমরা নাঙ্গলকোট অ্যাপে, নাঙ্গলকোট হিসাবে অ্যাপে আমরা প্রবেশ করছি। এই সার্ভিসে আমরা আমরা শুরুতে ওয়ালেটে আমরা প্রবেশ করছি, ইউজার ওয়ালেটে। যেহেতু আমি একজন ইউজার, আমি অলরেডি একটা পেমেন্ট সার্ভিস বুক করেছি। এই যে আমি একটা সার্ভিস আমি অলরেডি বুক করেছি। এই যে কোথায়, এই যে আমি অলরেডি একটা সার্ভিস আমি বুক করেছি। কত টাকা? 50 টাকার একটা সার্ভিস আমি বুক করেছি। তো আমি যেহেতু ইউজার, আমি ইউজার ওয়ালেটটা আমি ব্যবহার করব। আমার ইউজার ওয়ালেট থেকেই মূলত টাকাটা কাটা হয়েছে। সো আমি একটু ইউজার ওয়ালেটে প্রবেশ করছি। 1 2 3 4। ওকে, এই যে আমি ইউজার ওয়ালেটে প্রবেশ করছি। আমার এখানে ব্যালেন্স কত? 170 টাকা। এই যে এখানে দেখুন, এই যে সার্ভিস পেমেন্ট 60 টাকা। আমি এর আগেও একটি পেমেন্ট নিয়েছিলাম, সার্ভিস পেমেন্ট 50 টাকা। তো এখানে আমার সার্ভিস পেমেন্ট এখানে 60 টাকা অলরেডি কেটে নিয়েছে এবং 50 টাকারও আরেকটি সার্ভিস এখানে আমার এখান থেকে কাটা হয়েছে। সো এখানে এই যে আমি যে সার্ভিসগুলো নিয়েছি, কত টাকা কেটেছে আমার এখানে এটি শো করছে। একই সাথে আমরা তো ইউজারের পেমেন্টের ডাটা আমরা দেখলাম। তো যিনি সার্ভিসার, যেমন এই যে সার্ভিসার, তিনি অলরেডি 50-60 টাকার একটা সার্ভিস তিনি দিয়েছেন। যেমন এই যে তিনি একটা 50 টাকার সার্ভিস তিনি দিয়েছেন। একই সাথে এর আগেও একটি 60 টাকার একটি সার্ভিসও তিনি দিয়েছেন। তো এই পেমেন্টটা তিনি পাবেন, কোথায় পাবেন, এটি কোথায় যুক্ত হয়েছে, আমরা একটু সেটি দেখার চেষ্টা করি। তো আসুন, এখানে যে সার্ভিস তিনি প্রোভাইড করেছেন, ওনার পেমেন্টটা কোথায় আসছে? ওনার পেমেন্টটা আসছে নাঙ্গলকোট পে এজেন্ট। আমরা আগেই বলেছি যে প্রোভাইডার এবং সার্ভিসার উভয়ের পেমেন্ট, তারা সার্ভিস প্রোভাইড করার পরে যে পেমেন্টটা তারা পাবে, তারা এটি মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে তারা পাবে। সো আপনারা অবশ্যই সার্ভিস দেওয়ার আগেই মার্চেন্ট অ্যাকাউন্ট আপনারা সকলেই করে নেবেন। এটি বাধ্যতামূলক করে না নিলে আপনি পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। সো এখানে আসুন, মার্চেন্ট অ্যাপে আমরা প্রবেশ করছি। আমি মার্চেন্ট অ্যাপে প্রবেশ করছি। 1 2 3 4। ওকে, এই যে দর্শক, এই যে দেখুন অর্ডার ডেমো সার্ভিস। এটি হলো আমরা আমরা নিয়েছিলাম, একটা নিয়েছি আমরা 50 টাকার। তো 50 টাকা এখান থেকে অলরেডি কমিশন কাটার পরে 45 টাকা আপনার অ্যাকাউন্টে এখানে জমা করা হয়েছে। কারণ হলো সার্ভিসার, স্বতন্ত্র সার্ভিসারের কাছ থেকে আপনার এই 1% মানে 1% কমিশন কাটা হয়। আর এই যারা যারা প্রোভাইডার, তাদের কাছ থেকে আবার কিছুটা কম কাটা হয়। সো এখানে আপনি একটু দেখুন, অলরেডি 6 টাকা কাটা হয়েছে, 5 টাকা 6 টাকা কাটা হয়েছে কমিশন হিসেবে। আপনারা এখান থেকে এটি জানতে পারবেন কত টাকা কমিশন কাটা হয়েছে। দেখুন, এই যে আপনাদের এই যে ওয়ালেট, এই ওয়ালেটের মাধ্যমে এখানে বলা হয়েছে প্রতিটি সফল কাজের পর প্ল্যাটফর্মের নির্ধারিত কমিশন অটোমেটিক্যালি এই ওয়ালেট থেকে কেটে নেওয়া হবে। এখানে অলরেডি বলা হয়েছে আপনার $5-7 করে কাটা হয়। তো এটি আপনারা আরও বিস্তারিত এখান থেকে আপনারা জানতে পারবেন কত পার্সেন্ট কাটা হয়, এগুলো বিস্তারিত এখানে তথ্য রয়েছে। সো আশা করছি বুঝতে পেরেছেন। তো এখন এই যে প্রোভাইডার, যারা প্রোভাইডার, আমরা তো অলরেডি
সার্ভিসারের পেমেন্ট আমরা দেখেছি। এই যে যেমন এই যে দেখুন, এই যে দেখুন এখানে সার্ভিসের সার্ভিসে যে তথ্যটা আসছে, যে ডাটাটা আসছে, এটা সার্ভিসার অলরেডি পেমেন্ট গ্রহণ করেছেন বলে এটি এখানে আসছে। বাট আপনি যদি প্রোভাইডার হন, প্রোভাইডার হলেও আপনার এখানে এই তথ্যগুলো আসবে। সো একই ব্যক্তি যদি আপনি সার্ভিসার অথবা প্রোভাইডার দুইটাই যদি হয়ে থাকেন, তাহলেও সবগুলো আপনার তথ্য, পেমেন্ট সব কিছু এখানে যুক্ত হবে। আপনি একটু নিচে খেয়াল করুন, আমাদের ই-কমার্স আছে, আমাদের সার্ভিস আছে, এখানে রাইড শেয়ারিংও থাকবে, এখানে ডেলিভারি ম্যানের ইয়েও থাকবে। সবগুলো আপনার মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের বিজনেস সংক্রান্ত যেগুলো আছে, এগুলো সবগুলো লেনদেন আপনার মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। আমাদের শুধু ইউজারের ক্ষেত্রে আপনার ইউজার ওয়ালেটটা ব্যবহার করা হবে, আর লেনদেন, ব্যবসায়িক যতগুলো লেনদেন রয়েছে সবগুলোর ক্ষেত্রে আপনার মার্চেন্ট অ্যাকাউন্টই ব্যবহার করা হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। জি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।